অনেকগুলো ফিচার কিন্তু অ্যাড হয়েছে ন্যানো ব্যানার প্রোতে। এমন বেস্ট 20 ইউজ কেস নিয়ে এই পুরো ভিডিওতে কভার করবো ন্যানো ব্যানার, এবং হোপসো এই ভিডিওটা দেখার পরে আপনার নেক্সট কোনো ভিডিও দেখা লাগবে না। তবে এই ভিডিওর মাঝখানে থাকবে কিছু ফিউচার প্রুফ সলিউশন, যেটা কিনা নতুন এবং মিড লেভেলের ডিজাইনারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলেন আমরা এবার চলে যাই ইউজ কেসগুলো এক্সপ্লোর করতে। তো আমরা এখন ন্যানো ব্যানার 20টা ইউজ কেস নিয়ে কথাবার্তা বলবো, এবং এই প্রত্যেকটা ইউজ কেসই কিন্তু আমি জেনারেট করেছি জেমিনি প্রো এর মাধ্যমে, এবং আমাদের জেমিনি প্রো অ্যাকাউন্ট আছে এখানে। সো আমরা যদি দেখি যে এখানে আমার যতগুলো জেনারেট আমি করছি এগুলো সবগুলো কিন্তু জেমিনি দিয়ে করা। সো আমি এগুলো সবগুলোকে আমার একটা স্লাইডে অর্গানাইজ করে রাখছি, এবং দেন এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করতেছি উইথ প্রম্পটস। সো আমরা আমাদের স্লাইডে চলে যাই। সো আমাদের প্রথম যে ইউজ কেসটা সেটা ভিএফএক্স অ্যান্ড অবজেক্ট ট্রান্সফরমেশন। সো এখানে আপনি চাইলে ধরেন আমি আমার একটা রেফারেন্স ছবি দিচ্ছি, দেন আমি চাইছি যে আমার এই যে হাত সেটা একটা ক্রোম ইফেক্ট, রিফ্লেকটিভ ক্রোম ইফেক্ট হোক। সো দেখেন সে কিন্তু আলটিমেটলি আমাকে যে রিফ্লেক্টিং হ্যান্ডটা দিছে ক্রোম ইফেক্টের, এখানে কিন্তু আশপাশে হাতের মধ্যে প্রত্যেকটা বিষয় রিফ্লেকশন হইতেছে, ইভেন তো আমার ফেসের রিফ্লেকশন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। সো নেক্সট সেটা যদি দেখি যে এখন আমি চাইছি এটা মেটালিক লিম্ব হ্যান্ড হবে, রোবোটিক। সো একদম পুরো পারফেক্ট অ্যাঙ্গেলে আমি দেখেন আমার আঙ্গুলগুলোকে যেভাবে রাখছে একদম প্রপারলি সে এটাকে মেনটেন করতে পারছে। সো ডিটেল দিক থেকে ন্যানো ব্যানার প্রো এখন অনেক বেশি নজর দিচ্ছে মনে হইলো। সো এরপর যদি যাই, এটা দেখি যে প্রবলেম সলভিং ইমেজ ক্রিয়েট করা। সো এখানে আমি যেটা করছি সেটা আমি একটা গুগল থেকে একটা ছবি দিছি তাকে, দিয়ে বললাম যে এই প্রবলেমটা তুমি একটা বোর্ডে লেখা এরকম একটা সলিউশন আমাকে দিবা। সো দেন আমি কিন্তু তাকে আবার রেশিও বলে দিছি, এবং এখন ন্যানো ব্যানার প্রো এর সবচেয়ে মোস্ট বলতে গেলে ইনসিন ফিচার সেটা ইমেজকে একদম তার পারফেক্ট রেশিও দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। আপনি যে রেশিওটা বলবেন সেটাই সে মেনটেন করে আপনাকে দিয়ে দেবে। সো আমি যখন এটা দিলাম, দেখেন সে কিন্তু পুরো ম্যাথটাকে সলভ করে দিছে একদম হ্যান্ড রিটেন স্টাইলে, এবং এটা যে হোয়াইট বোর্ডে লেখা আছে এই স্টাইলে সে পুরো ম্যাথটাকে সলিউশন করে দিছে, এবং কোন ওয়েতে করছে সেটাও কিন্তু সে এক্সপ্লেইন করে দিছে। সো এটা আসলে কোন জায়গায় কোন জায়গায় চলে গেছে সেটা আসলে আমাদের ইমাজিনেশনের বাইরে। সো দেন মার্জ ইমেজ আইডিয়েশন। সো এই জায়গাটা যদি আমরা দেখি, এখানে কিন্তু দেখেন আমি অনেক ডিসরাপটিভ ইমেজ দিছি, যেমন একটা ক্যাপ দিছি, একটা টি শার্ট দিছি, এরপর একটা শুজ দিলাম, দেন একটা কার্গো প্যান্ট দিছি, এরপর আমি একটা ছোটো একটা টয়স ইউজ করছি অটোয়ের বাংলাদেশি ভাইব বোঝানোর জন্য, দেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা রয়্যাল একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেন একটা চেয়ার ইউজ করছি এখানে। অ্যান্ড দেন এই সবগুলো ইমেজ দেওয়ার পরে আমি জাস্ট একটা সিম্পল এবং ছোটো একটা প্রম্পট লিখছি, যেখানে মার্জ অল দ্য আইটেমস অ্যান্ড রেশিও শুড বি 4:5 বলে দিছি, এবং সে দেখেন একদম প্রপারলি মার্জ একটা ইমেজ আমাদেরকে জেনারেট করে দিছে। এবং বসার স্টাইল কিন্তু আমাদেরকে কোনো কিছু বলি নাই, বাট সে একদম প্রফেশনাল মডেলের মতো করে এই ব্যাপারটাকে জেনারেট করে দিছে বাই ওর ওন সেন্সে। সো দেখেন এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি। এবং এরপর যদি আমরা দেখি আর কি থাকতে পারে, যেমন এই ইউজ কেসটা কিন্তু আপনারা চাইলে যাদের ফ্যাশন ব্র্যান্ড আছে বা যারা ফ্যাশন রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন, তারা চাইলেই এই ব্যাপারগুলো দিয়ে কিন্তু আপনাদের খুব ইজিলি মডেল জেনারেট করে নিতে পারেন। তবে একটা কশন আছে, সেটা দেখেন আমি যার ফেসটা ইউজ করছি উনি কিন্তু খুব নামি দামি একজন মডেল। সো এরকম মডেলের ফেস ইউজ করে আবার ধরা খান না আপনারা। সো আপনারা ট্রাই করবেন যে মডেলের ফেস ইউজ করার সময় নোননেসের বাইরে বা আপনাদের যদি পরিচিত কেউ থাকে তার উইথ কনসেন্ট ছবিটা ইউজ করার জন্য। অ্যান্ড দেন স্টোরি কমিক ক্রিয়েশন, এই জিনিসটাও আমার কাছে খুব মজাদার লাগছে। যে আমি হুমায়ুন আহমেদের অনেক ফ্যান বলতে গেলে। সো হুমায়ুন আহমেদের একটা বইয়ের ছবি দিলাম, হিমু মামা, এবং দেন আমি তাকে বললাম যে ক্রিয়েট এ বাংলা কমিক স্ট্রাইপ বেসড অন দিস বুকস। সো দেখেন সে কিন্তু আলটিমেটলি এই স্টাইল রেফারেন্সে এখানে যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটাকে ধরছে, দেন ওইটার উপর বেস করে একটা ছোট্ট একটা কমিক পেজ আমাকে বানায় দিচ্ছে সে। যেমন দেখেন এখানে এই যে মডেলটা ছোটো বাচ্চাটা, সে হিমুর অনেক ফ্যান, তাকে হিমুর ড্রেস পরাইছে, এবং এই যে বইয়ের কাভারটা সেটা কিন্তু আবার দেখেন দেয়ালে প্লেস করে দিয়েছে পারফেক্টলি। এবং দেন একটা ক্যারেক্টার আসে, সো এটা কি হিমু মামা নাকি, সো এটা আবার সেটা নিয়ে একটা গল্প শুরু করছে। এই পুরো ব্যাপারটা কিন্তু ও করে দিছে। সো দিস ইজ এ ফান ইমেজ আই গেস। সো আপনারা চাইলে এরকম ইমেজগুলো চাইলে এই দিয়ে জেনারেট করে নিতে পারবেন ন্যানো ব্যানার প্রো ইউজ করে। সো দেন আমরা যদি এরপর ইউজ কেসটা দেখতে যাই, এটা
এইজিং আর ডি এইজিং, মানে আলটিমেটলি বুড়ো বানাবো জোয়ান বানাবো, ব্যাপারটা এরকমই। সো এখানে হচ্ছে আমরা ইলন মাস্কের একটা ছবি ইউজ করছি। এখন দেখেন ওকে বললাম যে মেক হিম ইয়ঙ্গার ন্যাচারালি, দেখেন তার স্কিন টুন, মানে আলটিমেটলি কী করে, আমি যদি বলি যে ইয়ং করে দাও, তখন সে আলটিমেটলি কী করে, এখানে যে রিঙ্কলসগুলো আছে সেগুলোকে কাইন্ড অফ রিমুভ করে দেয়, আর একটু টিনগুলোকে একটু আপ করে দেয় আলটিমেটলি। তারপর আমি যখন বলি যে একটু ওকে ওল্ডার ভার্সন বানায় দাও, একটু বুড়া বানায় দাও, তখন সে কী করে, আলটিমেটলি যে রিঙ্কলসগুলোকে সে রিমুভ করছে ওগুলোকে সে ফিরিয়ে নিয়ে আসে, এবং চুল এগুলো পাকা হইলে, মানে যেটা আলটিমেটলি একটা মানুষকে দেখতে বুড়া লাগে এরকম আর কি। সো এটার জন্য আপনি এখন কোনো সেকেন্ডারি কোনো অ্যাপ বা কোনো কিছু ইউজ করার দরকার নেই। আপনি চাইলে ন্যানো বানানোকে দিলেও হচ্ছে আপনাকে বানায় দেবে, এবং এটা পারফেক্টলি বানায় দেবে। আমার ছবিগুলোর রেজলিউশনে কিন্তু আগের থেকেও ন্যানো বানানো 2 কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করছে ছবিগুলোকে, এবং এটাও শোনা গেছে যে ও হচ্ছে 4K রেজলিউশনের ছবিও দেয়। সো আমি এস্টিমেটেড যতগুলো ছবি আমি ডাউনলোড করছি সবগুলো অলমোস্ট 4 থেকে 5 MB উপরে ছিল, ভালো রেজলিউশনের ছিল ছবিগুলো। সো নেক্সট আমরা যদি দেখি যে টেকনিক্যাল ড্রয়িংস। সো এই বিষয়টা হচ্ছে ধরেন যারা ইঞ্জিনিয়ার্স এদের অনেক কাজে লাগে, বা মাঝে মাঝে কোনো প্রোডাক্ট এক্সপ্লেনেশনের ব্যাপারে কাজে লাগে, মাঝে মাঝে কিছু প্যাকেজিংয়ের ব্যাপারটা ইউজ হয়। সো এই টেকনিক্যাল ড্রয়িংসগুলো কিন্তু খুব ইজিলি চাইলে এখন অ্যানোমান দিয়ে বানাই ফেলা যায়। যেমন দেখেন আমি এখানে হচ্ছে ভিক্টর 91 এই একটা মডেলের হচ্ছে সাইকেল, র্যান্ডম একটা সাইকেল তাকে দিয়ে আমি বলছি যে ক্রিয়েট এ ক্লিন টেকনিক্যাল ড্রয়িং অফ দিস অবজেক্ট। খুবই সিম্পল এবং মিনিমাল একটা মেসেজ, কিন্তু মানে এখানে আমি কোনো রাফ কোনো কিছু রাখি নাই, খুবই মিনিমাল ওয়েতে তাকে এক্সপ্লেন করতে বলছে। দেখেন সে কিন্তু অলমোস্ট সাইকেলের কোনখান থেকে কোনখানে কোনটা কত ডিগ্রি, বা এখানে কি ইউজ করছে, বা এটার নাম কি। সো প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দর করে একটা টেকনিক্যাল ড্রয়িং বানায় দিছে। সো যাদের হচ্ছে এরকম বিজনেসগুলো আছে তারা চাইলে কিন্তু এগুলোকে এডিট করে আপনারা আপনাদের যে প্যারামিটারগুলো আছে সেগুলোকেও এখানে দিয়ে দিতে পারেন। সো নেক্সট যে ইউজ কেসটা সেটা আচ্ছা, নেক্সট যদি এটা তো দেখি যে এটাতে হচ্ছে আমরা হচ্ছে একটা এক্সপ্লোরেড ভিউ চাইছি, একটা ক্যামেরার কতগুলো পার্টস বা কী হতে পারে। এবং দেখেন এইটা কিন্তু খুব ইনসেন একটা ব্যাপার যে আমি জাস্ট একটা ক্যামেরা দিয়ে দিলাম এবং ওকে জাস্ট বলছি যে জেনারেট স্টুডিও লিড এক্সপ্লোরেড ভিউ। এখন দেখেন সে কী করছে, সে পুরো ক্যামেরার যতগুলো পার্ট আছে সবগুলোকে কিন্তু খুব পার্ট বাই পার্ট হচ্ছে এক্সপ্লোরেড করে দিছে। কিন্তু এটা কিন্তু খুবই নাইস। সো আপনারা চাইলে এক্সপ্লেনেশন ভিডিওর ক্ষেত্রে এরকম এটাকে ফার্স্ট ফ্রেম এটাকে লাস্ট ফ্রেম দিয়ে একটা ভিডিও জেনারেট করেও চাইলে এটাকে ইউজ করতে পারেন। সো এরপর আমরা হচ্ছে স্টাইল ট্রান্সফরমেশন দেখব, যে হচ্ছে কীভাবে হচ্ছে মানে একটা ইমেজকে আপনারা হচ্ছে কতগুলো স্টাইলে ট্রান্সফর্ম করতে পারেন। সো আমরা আপনাদের সাথে হচ্ছে একটা PDF শেয়ার করার ট্রাই করবো, যেখানে হচ্ছে এরকম অনেকগুলো প্রম্পটের এক্সাম্পল দেওয়া থাকবে, সেটাতে আপনারা চাইলে আপনাদের মতো করে স্টাইল জেনারেট করে নিতে পারেন, বা আপনাদের যদি কোনো স্টাইল ভালো লাগে সেটার নাম যদি আপনারা জানতে পারেন, আপনারা কিন্তু এটা যদি আপনারা ন্যানো বানানোকে দেন সে আপনাদেরকে জেনারেট করে দেবে। সো এখানে দেখেন আমি হচ্ছে একটা ওল্ড পার্সনের একটা ছবি নিছি, যেখানে হচ্ছে উনি মাটি দিয়ে কিছু একটা বানাচ্ছেন এরকম। সো এটাকে আমি হচ্ছে একটু অ্যাস্থেটিক ইঙ্ক ড্রয়িং স্টাইলে চাইছি। সো আমি জাস্ট সিম্পল একটা প্রম্পট দিছি যে ট্রান দিস ইমেজ ইনটু ইঙ্ক ড্রয়িং স্টাইল। দেখেন এটা কত পারফেক্টলি সে করে দিচ্ছে, হ্যাচিংগুলো থেকে শুরু করে এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই ডিটেইলড সে ক্যাচ করে করছে। দেখেন আগে ন্যানো বানানোর মডেলের যে প্রবলেমটা ছিল সেটা ছিল হচ্ছে ডিটেলিংয়ে কিছু ঝামেলা করতাম, মানে আমি যেটা চাইতাম ওরকম আমাকে কিছু একটা দিত কিন্তু ওইটার কাছাকাছি থাকতো না। সো এখানে প্রত্যেকটা দিন যেমন এই জায়গায় যে শ্যাডোটা এখানেও সে সেম শ্যাডো মেনটেন করছে, এখানে হোল ছিল সেম হোল মেনটেন করছে। সো প্রত্যেকটা বিষয়কে সে ডিটেল টু ডিটেল সে হচ্ছে ক্যাচ করছে। সো এরপরে আরেকটা ইমেজ আমরা জেনারেট করছি সেম ইমেজটা ইউজ করে, সেটা হচ্ছে এটাকে হচ্ছে নিটেড ওয়াল স্টাইলে করতে চাইছি, যে হচ্ছে বুনন করে যদি এটাকে কোনো কার্পেট বা কোনো কিছুর জন্য বানানো হয় দেন হচ্ছে এটার ফিলটা কেমন হবে। দেখেন এগুলোকে তো সে হচ্ছে পারফেক্টলি প্যাটার্ন করছে বুঝতে পারলাম, বাট চুলগুলো দেখেন বা চুল বা দাড়িগুলো দেখেন, এখানে কিন্তু উলের যে কাজটা এটা একদম প্রপারলি খুব সুন্দর করে সে হচ্ছে ব্লেন্ড করছে এখানে, এবং দিস ইজ টোটালি ইনসেন। ক্যারেক্টারের কোনো কিছু চেঞ্জ না করে পুরোপুরি ইমেজটাকে একদম পারফেক্টলি রাখছে এখানে। সো এরপরে যেটা ছিল যে হচ্ছে আমাদের হয়তো আপনারা এখানে কেউ আছে মার্বেলের ফ্যান থাকতে পারেন আমার মতো। সো আমরা হচ্ছে মার্বেলের একটা অ্যাভেঞ্জার সিরিজের একটা ছবি দিলাম, দিয়ে হচ্ছে জাস্ট এটাকে একটা অ্যানিমেটেড সিরিজ স্টাইলে হচ্ছে কনভার্ট করে দিতে বলছে, অ্যান্ড দেন হিয়ার উই গো। আপনারা খেয়াল করে দেখেন যে বেশ কিছুদিন আগে হোয়াট ইফ টাইপসের একটা সিরিজ বের হয়েছিল, ওখানে কিন্তু এরকম অ্যানিমেশন ক্যারেক্টারগুলো মার্বেল ইউজ করছে কাইন্ড অফ। সো এগুলো দেখেন একটা ক্লিকে বানায় ফেলা যায়, এটা ভাবা যায়, মানে এই ব্যাপারগুলো একটা আর্টিস্ট করার জন্য কী পরিমাণ সময় নেয়।
আর এগুলো এখন জাস্ট ওয়ান ক্লিকে বানায় ফেলা যায়। সো সিমিলার টাইপসের যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে ন্যানো ব্যানানা প্রো অনেক পারফেক্টলি ডিটেইলড করে ফেলতে পারতেছে। এখান থেকে শুরু করে আমি যদি এখানে দেখি যে প্রত্যেকটা অবজেক্ট টু অবজেক্ট, আবার ওদের ফেসের অ্যাঙ্গেল, এক্সপ্রেশন সব কিছুই সেম রাখছে। এরপর নেক্সট আমরা যদি যাই, সো এখানে একটা ছবি দিছি আমি, এখানে দেখেন এই জিনিসটা আরও ইনসেন লেভেলে কাজ করছে। সেটা হচ্ছে আমি একটা ইলাস্ট্রেশন দিলাম তাকে নর্মাল, সো এটাকে আমি বলছি ফটো রিয়েলিস্টিক বানিয়ে দিতে, এবং দেখেন সে প্রপার র্যান্ডার্ড একটা ছবি আমাকে বানিয়ে দিছে। এবং আমরা যদি এখানে একটু দেখতে যাই যে এখানে দেখেন সে হচ্ছে একদম ওয়েল ডিটেইলড একটা ছবি, একদম এখান থেকে যে রোপগুলো আছে বা এই যে তার হ্যান্ডেলটা, এটা প্রপারলি হচ্ছে, বা ড্রেসের যে টেক্সচারটা একদম খুব নাইসলি এটা মেনটেন করছে। এবং এই ছবিটা এস্টিমেটেড আমি যখন ডাউনলোড করছি এটা অলমোস্ট 6 থেকে 7 MBর মতো ছিল। সো এরকম মানে কমিক স্টাইল ইমেজ থেকে একদম রিয়েল র্যান্ডার্ড ইমেজে হচ্ছে এখন মানে জেনারেট করা যেতেছে জাস্ট ফর ওয়ান ক্লিক, আর কোনো কিছুই না। ফেস এক্সপ্রেশন থেকে শুরু করে এভরি ডিটেল অনেক পারফেক্টলি এটা ক্যাচ করার ট্রাই করছে। সো এরপর আমরা যদি যাই, এটা খুবই মোস্ট পপুলার, এটা ন্যানো ব্যানানার ব্যাপারেও হয়েছিল, বাট মাঝে মাঝে ক্যামেরা অ্যাঙ্গেল একটু এদিক সেদিক সে করে ফেলতো। সো এখানে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলস নিয়ে আমরা হচ্ছে দেখবো। সো এখানে দেখেন ন্যানো ব্যানানার যে নতুন যে ফিচারটা, এই ফিচারে হচ্ছে ন্যানো ব্যানানা দাবি করতেছে সে হচ্ছে আলট্রা ওয়াইড শট খুব ভালো দেয়। সো এটা আমরা জাজ করার জন্য আমরা হচ্ছে জোকারের একটা পিক নিলাম, দেন দিয়ে জাস্ট হচ্ছে আলট্রা ওয়াইড একটা শট চাইছি, এবং দেখেন আমি জাস্ট এখানে খুব সিম্পলি লিখে দিছি। এবং প্রম্পট দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে প্রম্পট যাতে খুবই সিম্পল থাকে, এবং প্রম্পট যাতে হচ্ছে আপনি ধাপে ধাপে দিতে পারেন, খুবই শর্ট করে করে চাঙ্ক করে করে যাতে প্রম্পটগুলো দিতে পারেন, এটা অনেক বেটার পারফর্ম করে ন্যানো ব্যানানাতে। সো অনেকগুলো প্রম্পট দিলে হয়তো মাঝে মাঝে সে একটু হ্যালুসিনেট করা শুরু করে। সো ওই প্রবলেমটা হচ্ছে ন্যানো ব্যানানা অলমোস্ট সলভ করে ফেলছে। সো এখন আপনারা চাইলে হচ্ছে ছোটো ছোটো প্রম্পট দিলে সে হচ্ছে খুব ভালো বা বেটার পারফর্ম করে আপনাদেরকে দিতে পারে। সো এরপর আমরা হচ্ছে তাকে একটা ছবি দিয়ে দিলাম, দিয়ে বললাম যে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শট আমাদের লাগবে। এবং গ্যাস সে কী করছে, সে হচ্ছে একদম ভালো পরিমাণে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শট আমাদেরকে দিচ্ছে। ইভেন দো শুধু যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শট দিচ্ছে তাও না, দেখেন এখানে একটা ইনকমপ্লিট পিকচার ছিল সেটাকে সে কমপ্লিট করছে। এবং এখানে কিন্তু যে হচ্ছে এখানে যে হচ্ছে মিররটা ছিল, মিররে যে হচ্ছে এটা রিফ্লেকশনটা প্রপারলি পড়ছে, এটাও কিন্তু সে পারফেক্টলি করতে পারছে। এবং আগে হচ্ছে এগুলো নিয়ে সে একটু মেজ ফিল করতো বা সে একটু হ্যালোসিনেট করে উল্টাপাল্টা এলিমেন্ট দিয়ে দিত। এখন এই জিনিসটা অনেকটাই রিমুভ হয়ে গেছে ন্যানো ব্যানানা প্রোতে। সো আপনারা চাইলেই হচ্ছে এই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শটগুলোর জন্য এটা চাইলে ইউজ করতে পারেন। সো নেক্সট আমরা আরেকটা শট দেখলাম, আরও দুইটা শট দেখলাম, ওইটা ডেমো শট। একটা হচ্ছে ধরেন ওমস আই ভিউ। সো ওমস আই ভিউ এটা একটু ডাউন শট হয়, ডাউন টু আপ শট। সো আপনার ওমস আই শট কি, এটা যদি আপনারা একটু গুগল করেন দেন কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আবার এরকম অনেকগুলো অ্যাঙ্গেলের শট হয়। সো আপনারা হচ্ছে একটু গুগল করলে বা চ্যাটজিপিটিকে যদি জিজ্ঞাসা করেন যে মানে কী পরিমাণ ক্যামেরা অ্যাঙ্গেলস আছে, সো দেখবেন আপনাদেরকে কিন্তু খুব ইজিলি হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দিয়ে দিবে। এবং আপনারা যদি জাস্ট জেনারেট দিয়ে কোন ভিউটা চাইতেছেন বা কোন অ্যাঙ্গেলটা চাইতেছেন সেটা লিখে দিবেন, খুবই শর্টে দেখবেন আপনাদের ছবিতে আপনারা যেরকম অ্যাঙ্গেল চাইতেছেন আপনাদেরকে সেরকমই জেনারেট করে দিবে সে। সো এরপরে দেখেন আমি জাস্ট জোকারকে শুধু সোজাই রাখলাম না, তাকে আবার টার্ন অ্যারাউন্ড করে দিলাম, এবং পারফেক্টলি সে হচ্ছে করতে পারছে। এবং এটাতে সে কিন্তু একটু ঝামেলা করছিল। সো এইটা একটু দেখাই যে ন্যানো ব্যানানা মাঝে মাঝে হচ্ছে তার জেনারেটের সময় মাঝে মাঝে কিছু ঝামেলা করে। সো কিছু ঝামেলা কী ঝামেলা করছে সেটা যদি একটু দেখাই আপনাদেরকে। সো দেখেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের এখানে, যে দেখেন আমি যখন তাকে বললাম যে টার্ন দ্য ক্যারেক্টার অ্যারাউন্ড, খুব ইজিলি প্রম্পট দিছি, সে দেখেন ক্যারেক্টারটাকে টার্ন করছে ঠিকই, কিন্তু এই যে ভিতরে যে একটা জ্যাকেট পরে আছে এইটা আবার সে জ্যাকেটের উপরে বা তার ব্লেজারটার উপরে নিয়ে আসছে। সো জিনিসটা দেখতে খুবই ফানি লাগতেছিল। সো আমি আবার তাকে বললাম, দেন হচ্ছে সে পারফেক্টলি এটাকে করে দিছে। সো আপনারা যখন এরকম কোনো ইমেজ জেনারেট করবেন তখন যদি এরকম কোনো ঝামেলা এআইকে হইতে দেখেন, হাসাহাসি করার কিছু নেই, ও তো এআই। সো মানুষেরই ঝামেলা হয়ে যায়, ওর তো হওয়ারটা অস্বাভাবিক করার কিছু না। সো এইটাই। সো নেক্সট একটা জেনারেট দিলে দেখবেন পারফেক্ট একটা ইমেজ আপনারা পেয়ে যাবেন। বাকি ইউজ কেস নিয়ে কথা বলার আগে অ্যাজ এ এক্সপার্ট আমি কিছু ইনসাইট শেয়ার করছি। যেমন যারা ইন্ডাস্ট্রিতে জুনিয়র ডিজাইনার আছেন বা যারা মিড লেভেল ডিজাইনার আছেন তাদের জন্য কিন্তু এআই
শেখাটা অনেকটা ম্যান্ডেটরি টাইপসের হয়ে গেছে। কারণ দেখেন, আপনারা যে অন্টারপ্রেনার বা সোলোপ্রেনার বা হচ্ছে যে বিজনেস ওনারদের সাথে কাজ করেন, তারা কিন্তু এখন আস্তে আস্তে এআই এর মাধ্যমে একটু নিজেকে স্মার্ট লেভেলে নিয়ে যাচ্ছে। দেখেন, এখন ন্যানো বানানা প্রো কিন্তু টেক্সট রেন্ডারিং থেকে শুরু করে অনেকগুলো বিষয়কে অনেক ইমপ্রুভ করে ফেলছে। যে জায়গায় ধরেন আপনি কোনো ইনফ্লুয়েন্সারের জন্য ডিজাইন বানাতে চান বা কোনো থাম্বনেল বানাতে চান, সে কিন্তু এখন এআই এর মাধ্যমে চাইলে নিজের জন্য কিছু একটা সলিউশন, রেডি টু সলিউশন বানিয়ে ফেলতে পারে এআই দিয়ে। সো এখানে আপনার এক্সপার্টিস কোন জায়গায়? আপনার এক্সপার্টিস হচ্ছে অ্যাজ এ ডিজাইনার আপনি হয়তো বেটার একটা টেক্সট অ্যাড করতে পারবেন বা বেটার একটা কম্পোজিশন দাঁড় করা দিতে পারবেন, যেটা তার জন্য আরো বেশি এঙ্গেজিং হতে পারে। সেটার জন্য আপনিও যদি তাকে খুব দ্রুত কাজ ডেলিভার করতে চান, আপনাকে অবশ্যই এআই এর হেল্প নিতে হবে, এবং এআই এর হেল্প নিলে আপনি হয়তো আপনার কাজটা অনেক বেশি অ্যাডভান্স করে ফেলতে পারবেন। কিন্তু ক্ষতিটা কাদের হচ্ছে? আসলে ক্ষতিটা হচ্ছে জুনিয়র ডিজাইনারদের, যারা ইন্ডাস্ট্রিতে ঢোকার সাথে সাথে ডিজাইন শিখবে নাকি এআই শিখবে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতেছে। সো তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা ডিজাইন শেখার পাশাপাশি এআইটাকেও অ্যাডপ্ট করার ট্রাই করেন। তাহলে কি হবে, অ্যাজ এ ডিজাইনার আপনি আসলে ওই মিড লেভেলটাতে নিজেকে নিয়ে যেতে পারবেন। এটা যদি আপনি না করেন তাহলে দেখবেন অনেক সোলোপ্রেনার বা এন্টারপ্রেনাররা আছে বা যারা কিনা একটু বেশি ভলিউমে কাজ চায়, তারা অলমোস্ট মিড ডিজাইনার বা এক্সপার্টদেরকে দিয়ে কাজগুলো এন্ড করা ফেলতে চাবে। সো এই জায়গায় আপনাদের যে চ্যালেঞ্জটা, এটাকে কভার আপ করার জন্য আপনারা কিন্তু এআই এর সাথে সবচেয়ে বেশি কপ আপ করে নিতে হবে। সো চলেন আমরা আমাদের নেক্সট ইউজ কেসগুলো নিয়ে আলোচনা করি। এরপরে যেটা, সেটা হচ্ছে লাইটিং ইফেক্ট। সো এইটাও আমার কাছে একটু অ্যামেজিং লাগছে, যে হচ্ছে একটা সিনের এনভায়রনমেন্ট পুরো চেঞ্জ করে দেওয়া। দেখেন, এটা একটা মুভির সিন ছিল। সো এটাকে আমি বললাম যে অ্যাড এ রিয়েলিস্টিক স্নোফল। দেখেন, ও কিন্তু পুরো পাহাড় থেকে শুরু করে পুরো অ্যাম্বিয়েন্টটাই হচ্ছে ওই স্টাইলে চেঞ্জ করে দিছে। এবং গেস এটা যদি এখন দেখেন, মুভিতে একটা সিন জেনারেট করার জন্য কী পরিমাণ ঘাম পোহাইতে হয় মানুষকে। সো ওই সিনগুলাই হচ্ছে খুব ইজিলি হচ্ছে জেনারেট করে ফেলা যাইতেছে এখন জাস্ট ইন ওয়ান ক্লিক। সো এরপরে বললাম যে একটা হেভি রেন হইতেছে, ড্রপলেটসগুলো পড়বে ওর গায়ে, এবং এটা রাত থাকবে। দেখেন, পুরো দিনের অ্যাম্বিয়েন্টটাকে সে হচ্ছে রাতে কনভার্ট করে ফেলছে, এবং এখানে যে তার গায়ে যে ড্রপলেটসগুলো পড়তেছে এগুলো প্রপারলি একদম, এই যে জল আন দিয়ে যে হচ্ছে পানিগুলো ড্রপ পড়তেছে, একদম প্রপারলি পুরো ব্যাপারটাকে সে ক্যাচ করে নিতে পারছে, এবং এই ব্যাপারটা খুবই ইনসেইন। বাট এখানে যে একটু ঠান্ডাটা, এটা একটু আমার কাছে ন্যাচারালের বাইরে লাগতেছে, বাট পুরো ব্যাপারটা খুবই অ্যামেজিং হয়েছে। সো আমরা যদি নেক্সট আরও কয়েকটা দেখতে যাই, যেমন এটাকে হচ্ছে গোল্ডেন আওয়ার বা হচ্ছে একদম সন্ধ্যা হয়ে যাবে ওরকম একটা টাইমে হচ্ছে এইটার সিনটা আমি চাইছিলাম ওর কাছ থেকে। দেখেন, একদম প্রপারলি এই যে এখানে একটা যে একটা লাইট পড়ে, এটাকে একদম প্রপারলি সে নিয়ে ফেলতে পারছে। এরপর হচ্ছে একটা নকটার্নাল ফিল লাইটিং, যেটা হচ্ছে রাতের বেলা দেখা যায় আকাশে, ধরেন অনেকগুলো সিনকে একসাথে নিয়ে করলে যেটা হয়। সো এইটাও আমরা হচ্ছে এখান থেকে জেনারেট করে ফেলতে পারছি খুব ইজিলি। সো আপনারা আলটিমেটলি আমার কাছে মনে হয় যে পরিমাণে যেই লাইট ইফেক্টটি ন্যানো বানানা প্রোকে এখন দেন না কেন, সে হচ্ছে আপনাদেরকে এটা জেনারেট করে দিতে পারবে। এরপরে যে ইউজ কেসটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে ফটো রিয়েলিস্টিক স্ক্রিন, যে হচ্ছে আমরা কোনো একটা ছবি দিব এবং সে হচ্ছে এটার একটা অল্টারনেট একটা বেস্ট ভার্সন আমাদেরকে বের করে দিতে পারবো। যেমন হচ্ছে এইটা হচ্ছে ঢাকার গুলিস্তানের অনেক আগের একটা ছবি তাকে দিয়ে বলছে যে ছবিটাকে হচ্ছে মডার্নাইজ, মানে এই ওল্ড ছবিটাকে হচ্ছে মডার্নাইজ করে দিতে। সো দেন দেখেন হচ্ছে বিল্ডিংয়ের কালার থেকে শুরু করে মানুষগুলোর পোশাক আশাক, ইভেন দো এখানে যে ওল্ড যে রিক্সা যে মডেলটা ছিল সেটাকে চেঞ্জ করে সে গাড়ি থেকে শুরু করে সব কিছু সে হচ্ছে এখানে চেঞ্জ করে দিছে। সো এরকম আপনারা চাইলে আপনাদের পুরোনো ছবিগুলোকেও কিন্তু রিস্টোর করে ফেলতে পারবেন জাস্ট একটা সিঙ্গেল প্রম্পট লিখে। সো হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ডিং, এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি কাজে দেয় ডিজাইনারদের জন্য। সো আমরা যখন কোনো একটা ব্র্যান্ডিং সেট বা হচ্ছে ক্লায়েন্টকে কোনো মানে একটা লোগো প্রেজেন্টেশন করতে যাই, তখন কিন্তু আমাদের এই প্রোডাক্টের একটা ব্র্যান্ডিং শো করার জন্য আমাদের পুরো একটা লেআউট বা অনেকগুলো সময় নষ্ট করা লাগে, বা যেটার জন্য মাঝে মাঝে দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে পেও করবে না, বাট এক্সট্রা একটা কাজ। সো এই বিষয়টাকে না খুব ইজিলি সলিউশন করে, তো এই বিষয়টার খুব ইজি একটা সলিউশন চলে আসছে এখন। সো এটা চাইলে আপনারা জাস্ট একটা সিম্পল প্রম্পট লিখবেন, আপনাদেরকে জাস্ট একটা রেডি টু গো প্রোডাক্টের একটা ব্র্যান্ডিং বা হচ্ছে একটা ইমেজের একটা ব্র্যান্ডিং আপনাদেরকে বানিয়ে দিবে, বা লোগোর একটা ব্র্যান্ডিং বানিয়ে দিবে। এটা হচ্ছে আমরা একটু দেখি এখানে কী করা যায়। সো এটা একটা লোগো ছিল আমাদের, তাকে আমরা ইনপুট দিয়ে বলছি যে গিভ মি এ ব্র্যান্ড আইডেন্টিটি সেট অফ দিস লোগো, জাস্ট এতটুকুই বলছি। সে দেখেন এটার জন্য আইডি কার্ড বানালে কেমন হইতে পারে, নোটবুক বানালে কেমন হইতে পারে,
যদি একটা টোট ব্যাগ বানাই কেমন হতে পারে, কালারটা দিয়ে দিছে বা তার টেক্সটটা কেমন হতে পারে, সব কিছু সে ইন এ ফ্রেম বানায় দিছে। দেখেন এইটা যদি আপনি ক্লায়েন্টকে পাঠান, আপনার লোগোটা কনফার্ম হওয়ার পসিবিলিটিস কতটুকু আপনি একবার চিন্তা করে দেখেন। সো এই জিনিসটা কিন্তু আপনাকে পুরোপুরি মোকআপ করতে, হয়তো আপনার একটা নির্দিষ্ট পরিমাণ সময় আপনাকে নেওয়া লাগতো বা আইডিয়েশনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময় নেওয়া লাগতো, বাট এটা যখন আমি করে দিতে বলছি, বাট দেখেন বিজনেস কার্ডটা কী সুন্দর করে সে বানায় দিচ্ছে। একবার চিন্তা করে দেখেন যে আপনার রেডি টু গো, আপনার হাতে জিনিসপাতি, আপনি এখন জাস্ট শুধু নেবেন আর নিজের মতো করে, ও যদি বলে যে হ্যাঁ আমার বিজনেস কার্ডের স্টাইলটা ভালো লাগছে, এটা আমাকে পাঠাও, সো দেন আপনি এটার মতো করেই একটা রেফারেন্স হয়তো তাকে বানিয়ে দিলেন, বা এটাকে যদি সে একটু মডিফাই করতে পারলে করে দিতে পারলেন, আপনি একটা আইডিয়েশনও পেয়ে গেছেন। সো এটা জাস্ট ওয়াও। সো নেক্সট আমরা যদি দেখি, এটা একটা স্পোর্টস ব্র্যান্ডের জন্য আমরা একটা ব্র্যান্ড আইডেন্টিটি চাইছিলাম। এইটাও কিন্তু অসম। জাস্ট হচ্ছে আমরা একটা লোগো প্রেজেন্ট, একটা সিম্পল লোগো প্রেজেন্টেশন, এটা জাস্ট হয়তো এখানে স্পোর্টস রিলেটেড দেওয়া ছিল, তাই হচ্ছে সব সে স্পোর্টস রিলেটেড করে দিছে। এরকম একটা, আমি বলছি তাকে কি যে এটা একটা ব্র্যান্ড আইডেন্টিটি মোকআপ প্রেজেন্টেশন সেট অফ দিস লোগো। সো এখানে সে আলটিমেটলি ফোনে এটা দেখতে কেমন লাগবে, টোট ব্যাগে কেমন লাগবে, এটার জন্য যদি কোনো লিগ্যাল পেপার হয় সেটা কেমন হতে পারে, নোটবুক কেমন হতে পারে, এবং এই যে কালার প্যালেটগুলো সে মেনটেন করা, এটা কিন্তু সে খুব ইনসেইনভাবে করছে। সেটা এটা আপনারা যদি রেডি টু গো কোনো ক্লায়েন্টকে পাঠান, আপনাদের লোগো অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আর কি। কারণ হচ্ছে আমরা যখন কোনো লোগো ডিজাইন করি, তখন হচ্ছে এটা ক্লায়েন্টকে পাঠানোর জন্য ক্লায়েন্টকে অনেক, সে যদি ব্র্যান্ড বুক না চেয়ে থাকে, তাও তাকে লোগোটা প্রেজেন্ট করার সময় খুব সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা লাগে। সো এটার জন্য আমাদের ভালো পরিমাণে সময় যায়। সো এই সময়টা কিন্তু খুব সহজেই বেঁচে গেছে বলতে গেলে আপনি এখন ন্যানোভেনা প্রো দিয়ে, এবং খুবই ওয়েল ডিটেলড ব্যাপারটা করছে। এবং সে দেখেন এখানে বিজনেস কার্ডের যে সাজেশনগুলো সে আগেরটা থেকে শুরু করে এখন পর্যন্ত সে যেটা দিল, এটা কিন্তু আসলেই ফেলে দেওয়ার মতো না, ব্যাপারটা কিন্তু খুবই নাইস বলতে গেলে। এবং সে যে প্রপার অর্গানাইজ করতে পারতেছে এখন তার মডেলের ভিতরে, সেটা এখন আমরা দেখলেই, রেজাল্ট দেখলেই বুঝতে পারতেছি। সো এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সিনের ব্লু প্রিন্ট। সো ব্লু প্রিন্ট এইটা নিয়ে হচ্ছে মানে আমি যখন ঘাটাঘাটি করতেছিলাম তখন আমি দেখলাম যে হচ্ছে আমি যে কোনো কিছু একটা দিলেই নাকি সে এটার একটা ব্লু প্রিন্ট বের করে দিতে পারবে। এটা শুনে আমি একটু অবাক হয়েছিলাম। সো আমি বললাম বলে কি এটাকে সে মেজারমেন্ট করবে কীভাবে, করে কীভাবে। সো দেন আমার চিন্তা ভাবনাকে সে পুরো ভেঙে চুরে চুরমাচুর করে দিছে। কজ এই দেখেন আমি যখন এরকম একটা ঘরের রেন্ডার ইমেজ তাকে দিলাম, দেন বলছি ক্রিয়েট এ বিল্ডার স্টাইল ব্লু প্রিন্ট অফ দিস, যে একটা বিল্ডার কীভাবে হচ্ছে একটা ব্লু প্রিন্টটা দেখাবে, এভাবে করে আমাকে দাও। একদম এই পুরো ঘরটা কেমন হতে পারে ওইটার একটা ফ্ল্যাট ছবি থেকে শুরু করে, এবং এটার হচ্ছে কোনটার কী কী ডিটেল না কি এগুলো সবগুলো সে হচ্ছে দিয়ে দিছে। এবং আপনারা যারা হচ্ছে এই ব্লু প্রিন্টগুলো আপনাদের লাগবে, আপনারা চাইলে হচ্ছে আপনাদের কোনো একটা রেন্ডার্ড ইমেজ দিয়ে এখানে আপনাদের প্যারামিটারগুলো চেঞ্জ করে ইজিলি এটা করে ফেলতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনার লাইন আর্ট করে বানাতে হইলে কী পরিমাণ সময় লাগতো এটা আপনি নিজেই জানেন। সো এটাকেও আপনি খুব ইজিলি করে ফেলতে পারতেছেন জাস্ট ইউজিং এ সিম্পল প্রম্পট, একটা সিম্পল প্রম্পট দিবেন আর হয়ে যাবে ব্যাপারটা এরকম। সো এরপর হচ্ছে রিটেক্সচারিং, এই ব্যাপারটাও খুবই নাইস। সো এখানে দেখেন আমি হচ্ছে একটা লোগো দিলাম তাকে, দিয়ে বললাম যে হচ্ছে এই লোগোটা একটা রিয়েলিস্টিক জুসি কিউই স্কিনের একটা সাইজে হবে, অ্যান্ড দেন হচ্ছে আলট্রা রিয়েলিস্টিক হবে, এবং এটা আমি বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। তেমন দেখেন সে কিন্তু এই যে ফলের প্রপার সাইজেই কিন্তু লোগোটাকে কেটে দিছে, এবং এখানে কোনো কিছু চেঞ্জই করে নাই যে সিম্পল কোনো কিছু চেঞ্জ করবে, আমি এখানে কোনো চেঞ্জই পাই নাই। সো দেন হচ্ছে ওকে একটা উডেন টেক্সচার দিয়ে দিতে বলছি, উডেন কার্টেন টেক্সচার, এবং এইটাও কিন্তু সে পারফেক্টলি একদম দিতে পারছে আমাকে। সো এই ব্যাপারগুলো কিন্তু ন্যানোভেনা এখন খুবই দারুণ হয়েছে। এটা আমি আগে হচ্ছে যখন এই ব্লেন্ডিং ব্যাপারগুলো নিয়ে কাজ করছি তখন হচ্ছে এটা অ্যাডোবি ফায়ারফ্লাইতে করা যেত ওই সময়, বাট ওখান থেকেও ফার বেটার রেজাল্ট হচ্ছে এখন এখান থেকে পাওয়া যাইতেছে আর কি। সো এরপরে যদি আমরা দেখি আমাদের নেক্সট ইউজ কেসটা কী আছে, এইটা অনেক ইন্টারেস্টিং আমার কাছে। এটা হচ্ছে থাম্বনেল এবং ইউআই এর ব্যাপারটা। সো এটা আপনারা চিন্তাও করতে পারবেন না যে এই ব্যাপারটা আসলে কেমন রেভলিউশন আনছে এখানে। আপনার আপনার একটা প্রোটোটাইপিং রেডি করা বা হচ্ছে আপনার একটা ডেমো রেডি করা আপনার জন্য কী পরিমাণ সময় সাপেক্ষ বিষয়, এই বিষয়টাকে জাস্ট একটা টুকিতে করে দিছে। আপনি জাস্ট প্রম্পট দিবেন, হয়ে যাবে টেক্সটের অবস্থা। সো আমরা ফার্স্টে দেখি থাম্বনেলের ব্যাপারে। সো আমি হচ্ছে আমার একটা ছবি দিলাম, আমি আমার একটা ছবি দিছি ওকে, দিয়ে আমি বললাম যে একটা ড্রামাটিক মুড থাকবে, হাই কন্ট্রাস্ট থাকবে অনেক,
দেন বললাম যে একটা সিন থাকবে, যে একটা পার্সন, সে হচ্ছে একটা মেটাল বারের ভিতরে হচ্ছে প্রিজন্ড হয়ে আছে, এবং এ এবং একটা রেড এক্স কভার হচ্ছে আমার মুখের উপরে থাকবে, যে আমার মুখটা অফ, এরকম এটা বোঝানোর জন্য। অ্যান্ড দেন হচ্ছে স্টেক অফ বুকস অ্যান্ড নিউজ পেপার অ্যারাউন্ড দ্যাম, যে আমার আশপাশে অনেক বই থাকবে যেগুলো হচ্ছে ফেক ডিগ্রিজ বা এই ব্যাপারগুলো নিয়ে। দেন হচ্ছে আমি এখানে বোল্ড হেডলাইনে লেখা থাকবে যে এডুকেশন এ স্ক্যাম। সো এটা দেখেন আমি কিন্তু কোটেশনের ভিতরে ইউজ করছি এডুকেশন এ স্ক্যাম এই লেখাটা। সো এটাতে যদি আপনারা অন্য কোনো টেক্সটও দিয়ে দেন না, এটাও কিন্তু এটা হচ্ছে এখানে প্লেস হয়ে যাবে। সো এই যে কোটেশনের ভিতরে যেগুলো, এগুলো ধরেন কাইন্ড অফ টেমপ্লেট। সো এখানে ধরেন অ্যালার্ট লেখা, সো অ্যালার্টের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন। সো এখানে ধরেন আমি বলছি বোল্ড, এটা হচ্ছে রেডে থাকবে, আপনি এখানে রেডের জায়গায় গ্রিন ইউজ করতে পারেন। সো এভাবে হচ্ছে আপনি একটু টুইক করে করে ইউজ করলে তখন দেখবেন যে প্রম্পটিংটা কেমনে করে আপনি নিজেই বুঝতে পারতেছেন, এটা আহামরি কঠিন কোনো কিছু না, খুবই সহজ। সো দেন হচ্ছে এক্সপেক্ট রেশিও বলে দিলাম, থাম্বনেলের এক্সপেক্ট রেশিও বলার পর দেখেন আলটিমেটলি সে আমাকে এটা কী বানাই দিচ্ছে, এবং খুবই নাইস বলতে, যদিও আহামরি তেমন কিছু হয়তো হয় নাই, বাট টেক্সটের দিকে হয়তো আমরা অ্যাজ এ প্রফেশনালস অনেক কাজ করতে পারতাম, বাট এটা একটা রেডি টু গো থাম্বনেল। যারা ধরেন থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করতেছে তাদের জন্য একটা ইন্সপিরেশন নিতে পারে, বা এখানে এলিমেন্ট নিতে পারবে তারা এখান থেকে চাইলে, বা ধরেন ওভারঅল ম্যানিপুলেশনটাকেই সে ইউজ করতে পারলো, বাট এখানে আলাদা একটা সে টেক্সট অ্যাড করবে, এটাও সে করতে পারে চাইলে। সো এটাকে ইমপ্রুভ করার জন্য 100টা উপায় আছে, 100টা উপায় আছে, কিন্তু কথা হইতেছে যে এই জিনিসটা তো আগে আপনাকে বানাইতে হবে। সো এটার জন্য যে সময়টা, সো এই সময়টাই কিন্তু বেঁচে গেছে এখন। সো নেক্সট আমরা একটা থাম্বনেল যদি দেখি, এটা তো আরও ইনসেন লেভেলের ব্যাপার স্যাপার। ন্যারো বানানো এখন যে তার টেক্সটের মাঝখানে যে একটা চেঞ্জ আনছে, যে হচ্ছে সে টেক্সটে ডিসরাপশন করে না, টেক্সট পারফেক্টলি দিতে পারে, এটার একটা উদাহরণ এখানে। সো এখানে হচ্ছে যেহেতু আমি ন্যানো বানানো দিয়ে বানাইছি, হয়তো সে আমার চেহারাটাকে একটু ডিস্টর্টেড করে ফেলছে, ভালো পরিমাণে একটু ডিস্টর্টেড করে ফেলছে। সো তাও হচ্ছে মানে অ্যাকশন আমি যেটা করতে বলছি সেটা সহ এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবগুলো বিষয় কিন্তু অনেক পারফেক্টলি সে দিতে পারছে। এবং দেখেন আগের মতোই কিন্তু এই ড্রামাটিক হাই কন্ট্রাস্ট সিন উইথ মানে হি অ্যান্ড এ ব্যানানা রিয়েলিস্টিক কার্টুন, বোথ আর লাইক ফ্রেন্ডলি জেস্টার, দুজনের ফ্রেন্ডলি জেস্টার আছে, অ্যান্ড উইনিং সামথিং, মানে এমন একটা জেস্টার থাকবে যে হচ্ছে তারা কিছু একটা জিতছে। সো একটা ক্লোজ মিডিয়াম শট লাগবে, ক্লোজ মিডিয়াম শট মানে হচ্ছে একদম একদম জুমড ইন একটা শট, মোটামুটি আমার বুক পর্যন্ত এরকম একটা শট থাকবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড শুড বি এ গ্লোয়িং উইনিং এনভায়রনমেন্ট, যে উইনিং এখানে হচ্ছে উইনিং এনভায়রনমেন্ট সে দিছে। এবং দেন বলছে অ্যাড টেক্সট উইথ বাবল ইফেক্ট, প্রপারলি কন্ট্রাস্ট উইথ সিনারিও থাকবে। আচ্ছা, আমি বলছি টেক্সট একটা থাকবে, সেটা বাবল ইফেক্টে থাকবে, এবং দেখেন সে প্রপারলি বাবল ইফেক্টেই কিন্তু সে হচ্ছে টেক্সটটা দিয়ে দিছে আমাকে, সেটা ন্যানো বানানা প্রো। সো এখান থেকে আপনি ন্যানো বানানা প্রোর জায়গায় যদি আপনি অন্য কোনো টেক্সট দেন, দেখেন এটাকেও সে করে দিবে। জাস্ট আপনি আপনার ছবি দিয়ে এইটাকে ট্রাই করে দেখেন না কেমন রেজাল্ট দেয় আপনার এখানে। এবং আপনি ন্যানো বানানা প্রো যেমনি প্রো যদি আপনার কাছে নাও থাকে, আপনি হচ্ছে ডেইলি 6টা থেকে 5টা থেকে 6টা জেনারেট করতে পারবেন ফ্রি অ্যাকাউন্ট দিয়ে। সো যেমনিতে একটু এক্সপ্লোর করে দেখেন, অবশ্যই এটা অনেক ভালো রেজাল্ট দিবে আপনাদেরকে। এবং দেখেন রেজাল্টটা কিন্তু ইনসেন লেভেলের, মানে লাইটিং থেকে শুরু করে বলতে গেলে ওভারঅল পুরো ব্যাপারটা অনেক নাইস করছে। আপনি চাইলে এখান থেকে অবজেক্টটাকে আলাদা করে নিয়ে, বা আপনি যে টেক্সটে আলাদা কোনো কাজ করতে চান করতে পারেন, বাট এটা একটা রেডি টু গো থাম্বনেল, যেটা ধরেন যারা সোলোপ্রেনার আছে, বা ধরেন কেউ সোলো ক্রিয়েটার আছে যার কোনো টিম নাই, সে কিন্তু ডিজাইনারদের কাছে যাওয়া বা সেখান থেকে হচ্ছে ধরেন তাদেরকে প্রফেশনালদেরকে টাকা পয়সা দিয়ে ভালো একটা এরকম থাম্বনেল বানালো, তার কিন্তু ভালো পরিমাণে খরচ যাবে। সো এটা কিন্তু এখন চাইলেই সে ইন ওয়ান ক্লিক বানায় ফেলতে পারতেছে। এরপরে যেটা সেটা হচ্ছে ইউআই এর ব্যাপারটা, এইটা কিন্তু আমাকে অনেক বেশি নাড়াচাড়া দিছে। দেখেন আমি একটা হোয়াইট থিমটাকে দিলাম, দিয়ে বললাম যে কনভার্ট দিস ইউআই টু ডার্ক মোড। দেখেন সে কিন্তু এখানে লেখা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুই সেম টু সেম রাখছে, এবং স্পেসিং থেকে শুরু করে সব কিছুই সেম টু সেম রাখছে, এবং হচ্ছে জাস্ট এটাকে ডার্ক মোডে কনভার্ট করে ফেলছে। এবং এখান থেকে আপনি চাইলে আপনার রেফারেন্স বা কালার পিক করে আপনার জন্য ডার্ক মোডের একটা পাঠিয়ে দিতে পারেন, বা ক্লায়েন্টকে এটা করে দেখাতে পারেন যে আমার এটা হচ্ছে হোয়াইট মোড এরকম, ডার্ক মোড এরকম। যদি আপনি কাজ কমপ্লিট করে না থাকেন, তখন কিন্তু আপনি চাইলে খুব ইজিলি এটাকে আরেকটা সেকেন্ড মোডে তাকে প্রেজেন্ট করতে পারেন, সেকেন্ডের একটা অপশন হিসেবে। সো এটাও কিন্তু একটা ক্লিকে করে ফেলা যায় এখন ন্যানো বানানা দিয়ে। এবং কথা হচ্ছে সে কিন্তু এখন টেক্সটে ডিসরাপশন একটু কম করে। সো এটা আমাদের জন্য সুপার প্লাস পয়েন্ট বলতে গেলে।
এরপর দেখেন আমি একটা ডার্ক থিম দিলাম, দিয়ে বললাম যে হোয়াইটে করে দিতে। আগেরটা তো একটু ইজি ছিল, বলা যায় যে হোয়াইট থেকে ডার্কে নিয়ে গেলে জাস্ট টেক্সটগুলো একটু লাইট করে দিলে হয়ে গেল। কিন্তু ডার্ক থেকে যদি আমি লাইটে নিয়ে যাই, দেন হচ্ছে হোয়াইটের সাথে প্রপারলি ব্যাপারটা ব্লেন্ড হওয়া এবং কন্ট্রাস্ট মেনটেন করা, এটা কিন্তু যাচ্ছে কেন ব্যাপার না। সো এই পুরো ব্যাপারটাই কিন্তু সে খুব একদম মনে হয় যেন খুব ফুরফুরা মেজাজে করে দিছে, এবং এখানে তেমন কোনো চেঞ্জই সে আনে নাই। কোনো চেঞ্জ বলতে আমি তেমন কোনো চেঞ্জই পাইতেছি না, এবং বলতে গেলে একদম ফুললি পারফেক্টলি এটা হচ্ছে ডান করে দিছে, এবং এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে এখন সামনের দিক থেকে। সো এভাবে হচ্ছে আপনারা চাইলে রেডি টু গো যে কাজগুলো করে ফেলতে চাবেন, বা আপনার হচ্ছে ইনকমপ্লিট কাজ যেটা চাইলেই আপনি আসলে একটা মুড থেকে একটা মুডে চেঞ্জ করবেন, এই ব্যাপারগুলো চাইলে কিন্তু আপনি এখন ন্যানো বানানা প্রো দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবেন, এবং অ্যাকুরেসিও অনেক ভালো যেটা আমরা দেখতে পাইতেছি। সো এক্সপ্লেনেশন ইমেজ, এটা কি, এটা আসলে এটা কি, এটা এক্সপ্লেনেশন ইমেজ হচ্ছে ধরেন আপনি হচ্ছে যেমন আমি যদি বলি যে গুগলের যে গুগল ক্লাসরুম বা হচ্ছে নোটবুক এলএলএম, সো এখানে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট করছে গুগল লাস্ট একটা বছরে। সো এখানে এই ইমপ্লিমেন্টেশনগুলো যে হবে না সেটা আপনি কেমন ধরতেছেন? দেখেন এখানে আমি জাস্ট যে ছোটোবেলা আমরা নিউটনের তৃতীয় সূত্রটা পড়ছি, সো আমি জাস্ট ওকে একটা প্রম্পট দিয়ে দিলাম যে ক্রিয়েট অ্যান ইলাস্ট্রেটেড এক্সপ্লেনার ডিটেলিং দ্য ফিজিক্স অফ নিউটন থার্ড ল ইন এ সিঙ্গেল ইমেজ। দেখেন সে F1 = -F2 আমরা যে ছোটোবেলা পড়ছিলাম F = ms, ও কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করে বুঝাই দিছে যে অ্যাকশন হচ্ছে পার্সন পুশ করতেছে, যে রিয়াকশন দিচ্ছে বোর্ড পুশ করতেছে পার্সনটাকে। সো এই দুইটা বিষয় কিন্তু খুব সুন্দর করে একটা ইমেজের ভিতরে বুঝাই দিছে। সো এখনকার স্টুডেন্টদের জন্যও কিন্তু এরকম এক্সপ্লেনেশন ইলাস্ট্রেশনগুলো অনেক বেশি কাজের। বা চিন্তা করেন এগুলো যদি কোনো ডিজাইনারকে দিয়ে বানাইতে দেওয়া হইতো, বা কেউ যদি আর্ট করে এটা বানাইতো, তার কী পরিমাণ সময় এখানে যেত। সো এখন কিন্তু এআই আসলে কিন্তু এসে আপনার সময়টা বাঁচাইতেছে। সো তার মানে বুঝতে হবে যে আমাদের কাজের ডেলিভারিও সামনে থেকে অনেক বেশি বেড়ে যাবে, এবং আমরা অনেক বেশি বলতে গেলে প্রোডাকশন করতে পারবো। সো নেক্সট আমরা যদি দেখি আরেকটা এক্সপ্লেনেশন ইমেজ, এখানে হচ্ছে মানে মানে মোটামুটি লাশাতালিয়ান নীতি সায়েন্সে পড়ছে দেখে নাই এরকম খুবই কম পার্সন আছে। সো দেখেন এই লাশাতালিয়ান নীতি কিন্তু এখানে খুবই পারফেক্টলি দেওয়া হয়েছে। আর বাই দ্য ওয়ে আমি সায়েন্সে ছিলাম, তাই হচ্ছে সায়েন্স রিলেটেড ব্যাপারগুলো দিছি, নাহলে হচ্ছে কমার্স বাই রিলেটেড ব্যাপারগুলো দিতে পারতাম। সো আপনারা আপনাদের যে সেকশানে আছেন বা যেই জোনে আছেন, ওখান থেকে চাইলে তাদের কোনো একটা প্রিন্সিপালের এক্সপ্লেনেশন কিন্তু জাস্ট এই প্রম্পটটা দিয়ে করে ফেলতে পারবেন। যেমন কোন জায়গায় টুইক করবেন সেটা যদি একটু বলি, যেমন দেখেন আমি এই প্রম্পটার মধ্যে তেমন কিন্তু কোনো ডিফারেন্স নেই। দেখেন ক্রিয়েট অ্যান ইলাস্ট্রেটেড এক্সপ্লেইনার, এতটুকু পর্যন্ত কিন্তু সেম দুইটারই, ডিটেইলিং সেম। এরপরে হচ্ছে আপনি কি চান সেটা বলে দিবেন। যেমন আমি এখানে হচ্ছে লাশাতালিয়া প্রিন্সিপাল, এতটুকু পর্যন্ত আপনার যেটা চান সেটা দিবেন। এখানে দেখেন দ্য ফিজিক্স অফ নিউটন থার্ড ল সেম ইন এ সিঙ্গেল ইমেজ, এখানে যা ইন এ সিঙ্গেল ইমেজ এখানে তা, জাস্ট এখানে একটা সিম্পল ওয়ার্ড চেঞ্জ করে কিন্তু আপনি আপনার জন্য একটা এক্সপ্লেনেশন ভিডিও বানায় ফেলতে পারবেন। এরপরে যদি আমরা নেক্সট দেখি যে অ্যাডভান্স টেক্সট রেন্ডারিং, এটার জন্য এতক্ষণ একটু ওয়েট করতেছিলাম। কেন ওয়েট করতেছিলাম যদি একটু বলি, কারণ হচ্ছে এইটাই ধরুন ন্যানো বানানার একটা সুপার ফাস্ট ফিচার, যে হচ্ছে যেইটা নিয়ে অনেকে কথা বলতেছিল যে ন্যানো বানানার বাংলা নিয়ে প্রবলেম হয়, ন্যানো বানানা কি বাংলাকে ফিক্স করতে পারছে নাকি, আসেন দেখি ফিক্স করতে পারছে নাকি। সো এটা হচ্ছে আমার করা একটা টাইপোগ্রাফি ছিল, সো আমি এইটাই ওকে রেফারেন্স হিসেবে দিলাম, দিয়ে বললাম ফলোয়িং দিস টাইপোগ্রাফি স্টাইল অ্যান্ড রাইট ঘুরতে যাব পাহাড়ে আহারে। সো আমি এটা কমা দিয়ে দিছি এবং বলছি যে সাম ট্রাভেল ডুডলস অ্যাড উইথ ইট। সো কিছু ট্রাভেল ডুডল অ্যাড করে দিতে বলছি তাকে, এবং দেখেন রেজাল্ট। হয়তো সে মানে এই জায়গাটাতে এআই আসলে আমাদেরকে ক্র্যাক করতে পারবে না, বা ডিজাইনার বা যারা আর্টিস্ট আছে তাদেরকে ক্র্যাক করতে পারবে না। সেটা হচ্ছে দেখেন এখানে আমরা যে নেমোনিকগুলো বানাইছি এখানে কিন্তু আমাদের একটা ওন স্টাইল আছে। সো এটা কিন্তু বাই স্ট্রোক ফ্রম মাই হ্যান্ড আসে। সো কিন্তু এখানেও দেখেন ও যে ট্রাভেলের ব্যাগটা দেওয়া, ব্যালেন্স করে একটা গ্যাপ ব্যালেন্স করে ট্রাভেলের ব্যাগটা দেওয়া বা ডুডলিংগুলো করা, এগুলো কিন্তু সে খুব ইজিলি ক্যাচ করে ফেলতে পারছে। সো তাও এটা কিন্তু অনেক মানে এআই হিসেবে যে হচ্ছে সে আসলে যে কাজগুলো করে ফেলতে পারছে এটা আসলে ইনসেন লেভেলের কাজ কারবার। সো দেখেন আলটিমেটলি সে বাংলা বানান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় সে পারফেক্টলি ক্যাচ করছে, এবং সে এখানে হচ্ছে যে সেরিফ যে মুডগুলো আছে
বা এন্ড লাইনগুলো আছে এগুলোকেও পারফেক্টলি হচ্ছে সে ব্লেন্ড করে দিতেছে। এই দেখেন কমাটা দিছি, এটাকেও সে একদম রাইট জায়গায় ব্যালেন্স করে এখানে প্লেস করছে। এটাও কিন্তু রেডি টু গো একটা টি শার্টের জন্য আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন। সো এরপর যদি আমরা নেক্সট যাই, যে এখানে হচ্ছে আমি ওকে এবার কোনো রেফারেন্স দিই নেই, আমি জাস্ট ওকে বলে দিচ্ছি যে ক্রিয়েট অ্যান এলিগেন্স বাঙালি ভিন্টেজ ক্যালিগ্রাফি লাগবে, আমার একটা ভিন্টেজ ক্যালিগ্রাফি আর্টওয়ার্ক লাগবে, যেখানে ফিচার করতে হবে টেক্সট যা আমারও পড়ানো যা চায় তুমি তাই গো। সো এরপরে এটা ওকে বলে দিলাম, দেন বললাম যে ইউজ এ ক্লাসিক্যাল হ্যান্ড রিটেন কার্ভস, যে ক্লাসিক্যাল হ্যান্ড রিটেন বলতে আমরা যেটা বুঝি যে কার্সিভ টাইপসের একটু হবে, দেন হচ্ছে রেট্রোইং টেক্সচার থাকবে, অর্নামেন্টাল ফ্লাউশেস থাকবে, অ্যান্ড দেন হচ্ছে ওল্ড পেপার অ্যাম্বিয়েন্স, একটা পুরোনো একটা পেপার থাকবে এখানে, একটু ভিন্টেজ চাইছিলাম আমি। সো এখানে হচ্ছে সাটেল গোল্ডেন হাইলাইটস অ্যান্ড অ্যাড ওভারঅল নস্টালজিক বাঙালি পোয়েট্রিক ভাইবস। সো আমি আলটিমেটলি যেভাবেই চাইছি সে কিন্তু দেখেন পারফেক্টলি ওভাবেই হচ্ছে আমাকে, মানে আমার মন মতো হয়েছে এটা দেখতে, আমি যেভাবে চাইছি এইভাবে পাইছি ওর কাছ থেকে। দেখেন যে হচ্ছে টেক্সচারগুলো থেকে শুরু করে বাংলা লেখাগুলো খুবই প্রপারলি সে হচ্ছে আমাকে দিতে পারছে, এবং পেপার টেক্সচার থেকে শুরু করে মানে রেডি টু গো, আমার এখানে নতুন করে কিছু করার নেই। সো এরপরে যদি আমরা দেখি যে এই নেক্সট, এটাও হচ্ছে ধরেন মাইন্ড হিলিং একটা ব্যাপার হয়েছে, যে এটা হচ্ছে আমি তার থেকে একটা হাইপার রিয়েলিস্টিক টাইপোগ্রাফি চাইছি, যেখানে হচ্ছে ধরেন মেটাল দিয়ে লেখা থাকবে নেভার গিভ আপ, একটা মুভড, এটা একটা পাওয়ারফুল ডেপ থাকবে, একটা ড্রামাটিক লাইটিং, দেখেন বোল্ড 3D টেক্সচার থাকবে এখানে, এবং এই ইমেজটার রেজুলেশন আপনি চিন্তা করতে পারবেন না যে কী পরিমাণ হাই আসছে। এবং দেখেন এখানে যে এই যে মোটিভেশন বা দেয়ালে গ্রাফিটি, এখান থেকে লাইট রেটা পড়া, এখানে হচ্ছে একটু স্পার্ক হওয়া, এরপরে এখানে যে মরিচাগুলো পড়ছে একদম প্রপার ন্যাচারাল, এবং দেখেন এই যে শ্যাডোটা পড়ছে এইটা পর্যন্ত সে পারফেক্টলি ব্লেন্ড করছে এখানে। সো ইমেজ জেনারেশন এখন নেক্সট লেভেলে চলে গেছে, এটা দিয়ে আসলে এটা প্রুভ হয় যে ইমেজ জেনারেশন যে মানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি এখন মোটামুটি বুঝাইয়া যদি আপনি এআইকে দিতে পারেন যে আমার এই জিনিসটা লাগবে, এটা মোটামুটি আপনি পাইতে সক্ষম এখন আর আপনি এইসব বিষয়ে অক্ষম থাকবেন না। সো দেখেন এই সবগুলো প্রম্পট কিন্তু আমরা হচ্ছে আমাদের পিডিএফ করে দিয়ে দিব আপনাদেরকে, যাতে আপনারাও হচ্ছে জেনারেট করে নিতে পারেন, প্লাস আমাদের সাথে শেয়ার করবেন যে আপনারা কী ধরনের কাজগুলো করতেছেন বা আপনাদের কাজে কেমন পরিমাণে ইমপ্রুভমেন্ট আসতেছে। সো দেন হচ্ছে ক্যামেরা লুকস। সো ক্যামেরা লুকস এটা নিয়েও হচ্ছে আগে যদিও আমরা একটা ক্যামেরা অ্যাঙ্গেল বা এর রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে একটা ডিফারেন্ট ক্যামেরা লুক নিয়ে আমরা কথাবার্তা বলবো, যে হচ্ছে কী কী ধরনের ক্যামেরা লুক হয়। আপনি যদি এটা যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেন, আপনাকে হয়তো ব্রাঞ্চ অফ লিস্ট আপনাকে দিয়ে দিবে যে হচ্ছে কী কী ধরনের ক্যামেরা লুক হইতে পারে। সো জাস্ট একটা সিম্পল দেখেন, এখানে আমি বললাম যে ক্রিয়েট ড্যাশ ক্যাম ফুটেজ স্টাইল। সো 4টা ওয়ার্ড দেখেন, এটা একটা সিন দিলাম আমি যে বাংলাদেশের ফুটবল প্লেয়াররা হচ্ছে খেলতেছে। সো এখানে হচ্ছে একটা ড্যাশ ক্যাম ফুটেজ স্টাইল চাইছি আমি, দেখেন অলমোস্ট গাড়ির ভিতরে যে একটা ড্যাশ ক্যাম টাইপসের থাকে এরকম একটা, দেখেন গাড়ির ভিতরে যে একটা ড্যাশ ক্যাম টাইপসের থাকে এরকমই আলটিমেটলি সে হচ্ছে একটা ক্যাম ফুটেজ আমাদেরকে হচ্ছে দিয়ে দিছে। এটা কোনো একটা গাড়ি বা কোনো কিছুর ভিতর থেকে যেরকম একটা ফিল দেখা যায়। অ্যান্ড দেন হচ্ছে একটা 360 ডিগ্রি ক্যামেরা শট চাইছি, দেখেন প্রপারলি সে লাইন সহ কিন্তু, এবং এটাকে কার্ভ করে স্টেডিয়ামটাকে হোয়াইট করে দিয়ে পারফেক্ট একটা ছবি আমাদেরকে দিছে, এবং জিনিসটা অনেক নাইস। সো এরপরে যদি আমরা যাই, এরপর হচ্ছে মার্জ ইমেজের ব্যাপারটা, এটার রেজাল্ট অন্য লেভেলে এখন। আগে আমি যখন মার্জ ইমেজ করতে যেতাম তখন দেখা যাচ্ছে ক্যারেক্টার সাথে এটা মিলে না ওইটা মিলে না, অনেকগুলো বিষয় হইতো। সো দেখেন আমি এখানে আমাদের হচ্ছে 3টা বড় বড় এর মালিকদেরকে এখানে প্রেজেন্ট করে দিলাম, এবং তাদেরকে আমি এখন হচ্ছে বাংলাদেশের জার্সি পরাবো, এবং হচ্ছে তারা বাংলাদেশে খেলা দেখতে গেছে এরকম একটা এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করব। সো দেখেন এখন আমি বলেও দিছি কিন্তু যে দে অল আর ওয়ারিং দিস জার্সি অ্যান্ড ওয়াচিং বাংলাদেশ ফুটবল ম্যাচ ফ্রম স্টেডিয়াম অ্যান্ড দে অল আর চেয়ারিং টুগেদার উইথ হোল্ডিং বাংলাদেশের ফ্ল্যাগ। আগে কিন্তু ফ্ল্যাগে অনেক বেশি ঝামেলা করতো, এখন দেখেন প্রপার সে বাংলাদেশের ফ্ল্যাগটা টাচ করতে পারছে, টেক্সচারটা প্রপার ছিল, জার্সি যেটা দিলাম সেটাও একদম 1-to-1 করে দিতে পারছে। এখানে যদি হচ্ছে একটা জায়গার ছিল মানে ওয়াটারমার্ক ছিল, দেখেন সে কিন্তু সব রিমুভ করে দিচ্ছে আলটিমেটলি, করে এটাকে এমনভাবে দিছে মানে আমি টেক্সচারে কোনো রকমের ডিস্টরশন পাইতেছি না,
এই যে লোগোটা ইউজ করছে এটাতে কোনো ডিস্টরশন পাইতেছি না। দেন এই যে লোগোটা ইউজ করছে একদম একদম প্রপার, একদম নাইস, একদম পারফেক্টলি একটা ছবি দিছে। মানে লাইট শার্ট থেকে শুরু করে এটা দেখলে কেউ বলবে না যে এটা আসলে মানে এ দিয়ে বানানো বা এরকম কোনো কিছু হুট করে, মানে হুট করে যদি এদেরকে কেউ যদি না চিনে আর কি, যে এরা বাংলাদেশে আসতে পারে এরকম কোনো কিছু চিন্তাভাবনা যদি কারোর ভিতরে না থাকে, হয়তো যেখানে কেউ দেখলে এই জিনিসটা বিশ্বাস করে ফেলতে পারে। সো দেন আমাদের যেটা সেটা হচ্ছে ডুডল অন ইমেজ। সো আপনি কিন্তু এখন চাইলে মানে ন্যানো ব্যানানা প্রোকে আপনি ডুডল করেই বলে দিতে পারেন যে আপনি কী চান। সো আমি যে সিম্পল একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন এই দেখেন, এইটা হচ্ছে আইফেল টাওয়ার। সো আইফেল টাওয়ারের এইখানে দেখেন আমি একটা রেড মার্ক করে দিছি আমার হচ্ছে কোনো একটা পেইন্টার টুল দিয়ে। আমি জাস্ট রেড মার্ক করে দিয়ে আমি একটা প্রম্পট দিলাম যে শো দ্য টপ ভিউ অফ দ্য টাওয়ার ইন দ্য রেড বক্স। সো আমি বলে দিলাম যে এই যে রেড বক্সটা আছে এখান থেকে হচ্ছে টাওয়ারের টপ ভিউটা দেখাবা তুমি। দেখেন এখানে যে একটা গ্লাস ইফেক্ট আছে, এখানে প্রপারলি এই গ্লাসটা থাকা থেকে শুরু করে এই দেখেন এই গ্লাসটা দেখা যেতেছে। অ্যান্ড প্রপার এখানে যে রেস্টুরেন্ট আছে নাকি আদৌতে আমি জানি না, বাট হোপসও থাকতে পারে। এবং এইটাকে সে প্রপারলি দিয়ে দিছে কিন্তু, এবং খুবই মানে এই ব্যাপারটা আমি আসলে মানে এটাকে আমি কীভাবে বিশ্বাস করবো জানি না, বাট এই জিনিসটা অনেক মানে অবাক করছে আমাকে যে হচ্ছে একদম একদম পারফেক্টলি কীভাবে দিল ব্যাপারটা, এবং খুবই নাইস হচ্ছে এটা। সো এরপর হচ্ছে মিমস জেনারেটর, একদম ফাইনাল দ্য 20 নাম্বার ইয়াতে আমরা চলে আসছি। সো এটাতে হচ্ছে আমরা মিম জেনারেট করব। সো দেখেন ওকে কিন্তু আমরা কোনো কিছু বলে দিব না যে কীরকম মিম বানাবা কী বানাবা, আমরা জাস্ট ওকে খুব সিম্পল একটা প্রম্পট দিব, এবার দেখি তার হিউমার কতটুকু ভালো। সো দেখেন এখানে আমি একটা ছবি দিলাম অনলাইন থেকে, জাস্ট র্যান্ডম একটা ছবি দিলাম, ছবি দিয়ে তাকে বললাম যে গিভ মি এ ফানি মিমস অ্যাবাউট ডিজাইনার বাই ইউজিং দিস ইমেজ। সো হচ্ছে এই ইমেজটা ব্যবহার করে তুমি আমাকে হচ্ছে ডিজাইনারদের জন্য একটা মিম বানায় দাও। সো দেখেন সে কি একটা ফানি একটা মিম বানাইছে, যে হচ্ছে ওয়ান দ্য ক্লায়েন্ট আস্কস ফর এ লোগো ইন ওয়ান ডে ইউ ক্যান নট বি লেট ইফ ইউ ইউজ এ টেমপ্লেট। সো ও কিন্তু একদম কবিতাও মিলাইছে এখানে, দেখছেন। মানে তোমার হচ্ছে কোনো লেট হবে না, তুমি জাস্ট একটা টেমপ্লেট মেরে দিবা, তাহলে হচ্ছে হয়ে গেছে, বুদ্ধি খাটাইতে হবে রাখছে, মানে ওর মাথার মধ্যে সে বুদ্ধি খাটাইতেছে ওটা দেখলে। সো এরপর ওর বললাম হচ্ছে যে প্রোগ্রামারদের জন্য একটা বানায় দাও। সো বলছে ইউ কান্ট হ্যাভ বাগ ইন ইউর কোড ইফ ইউ ডোন্ট রাইট এনি কোড। সো হচ্ছে তুমি যদি কোনো কোড না লেখো তাহলে তোমার কোডের ভিতরে কোনো বাগও থাকবে না। সো এটাও একটা ফানি মিমস বলতে গেলে। সো এটা কিন্তু আমি ওকে বলি নাই বা কোনো কিছুই দিই নেই, জাস্ট হচ্ছে সিম্পলি বলে দিছি যে দেখেন সেম প্রম্পট যে গিভ মি ফানি মিমস অ্যাবাউট ডিজাইনার্স বাই ইউজিং দিস ইমেজ। সো ডিজাইনারের জায়গায় যা শুধু প্রোগ্রামার দিয়ে দিছি। সো আপনারা এখানে ইঞ্জিনিয়ার দিতে পারেন, বা আপনারা এখানে আপনাদের মতো করে যে কোনো কিছু একটা দিয়ে কী রেজাল্ট দেয় সেটা হয়তো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা দেখতে পারবো যে কেমন কাজ আপনারা করতেছেন। সো থ্যাংক ইউ অল, যে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের 20টা ইউজ কেস। এতটুকু এসেছেন মানে আপনি পুরো ভিডিওটা শেষ করেছেন, এবং এটাই আপনার এআই নিয়ে ডেডিকেশন এবং এআই নিয়ে সিরিয়াসনেসটা প্রকাশ পাচ্ছে। সো আপনি যদি নেক্সট এআই রিলেটেড এরকম আপডেটেড ভিডিও ক্লাস সেশন অ্যাডভান্স সব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেতে চান, তাহলে হচ্ছে ফলো করে রাখতে হবে এআই ভার্সিটির ফেসবুক পেজ, এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এআই ভার্সিটির ইউটিউব চ্যানেল, যাতে নেক্সট আমাদের কোনো ভিডিও আসলে অ্যাট ফার্স্ট আপনি জানতে পারেন।